আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জয়জিৎ সেন শর্মা চুপচাপ বসে থাকার মানুষ নয়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার পরিবার বা আমার পরিবার কারোর ওপর কোনো বিপদের আঁচও আসতে দেবো না। আই প্রমিস। কি করে তুমি এই কথাটা বলতে পারলে যে তুমি আমাদের পরিবারের কেউ নও? আর সত্যি বলতে কি, তোমাকে তো আগেও বলেছি, আমাদের যদি সন্তান থাকতো তাহলে হয়তো আজ সেটাই করতো যেটা তুমি আরশির জন্য করেছো। আরশিকে ফিরে পেয়েছি, কিন্তু এখনো তো জানি না আমাদের সন্তান কোথায় আছে। সাক্ষ্য, একটু ধৈর্য ধরো, আমরা নিশ্চয়ই তাকে খুঁজে পাবো। আর মহাগৌরী, তুমি শুধু আরশিরই প্রাণ রক্ষা করোনি, যে বাড়ি থেকে যাতে আমি আর সাক্ষ্য সেফলি বেরোতে পারি সেটারও ব্যবস্থা করেছো। এক্স্যাক্টলি। তাই আরশিকে বরণ করার সবচেয়ে বেশি অধিকার একমাত্র তোমারই আছে। আর না করো না। প্লিজ মহাগৌরী। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন আমি রাজি। লক্ষ্মী মেয়ে। আরশি আমার কাছে আছে, সেফ অ্যান্ড সিকিউরড আছে। যেদিন আপনাদের বিরুদ্ধে প্রমাণ পাবো, সবকটার ঘেঁটি ধরে টানতে টানতেই বাড়ি থেকে বের করে নিয়ে যাব। আজকে আমার কপালে হেবি দুঃখ আছে। এই মহাগৌরী যা করেছে না, তারপর যে আমাকে এমনি ছেড়ে দেবে না। 23 বছর, 23টা বছর কারোদের ঢাকা একটা আসামি সাক্ষ্যচিত একটা সাধারণ সাব ইন্সপেক্টরের সাথে এসে আমার বাড়িতে আমার গায়ে হাত তুলে গেল। আমার চোখের সামনে দিয়ে ও আরশিকে নিয়ে পালিয়ে গেল, আর আমি মাটিতে পড়ে ওটা দেখলাম আর কিচ্ছু করতে পারলাম না। আর ওই মহাগৌরী সিংহ, সেও জেজেকে হুমকি দিয়ে সবার সামনে জেজেকে অপদস্থ করে জেজের বাড়ির থেকে পালিয়ে গেল। আমি আর কিছুতেই চুপ করে বসে থাকবো না। স্যার, স্যার, আমার না মনে হয় মহাগৌরী আর সাক্ষ্যজিৎকে আনএরেঞ্জমেন্ট করাটা আমাদের বড় ভুল হয়ে গেছে স্যার। How dare you, সুজয়! How dare you! যা ভেবেছি সেটাই ঠিক হলো। ভগবান প্লিজ রক্ষা করো আমায়। তুমি আমার বাড়িতে এসে আমার ভুল ধরাচ্ছ, আর যখন মহাগৌরী একা বাড়িতে দাঁড়িয়ে তাণ্ডব করে গেল তখন তো কিচ্ছু করতে পারলে না, সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। তোমাকে কেন টাকা দেওয়া হয়? সুজয়, আজ থেকে আর 1 টাকাও পাবে না তুমি। তোদের সবকটাকে বাড়ি থেকে বের করে দেবো আমি, সবকটাকে বাড়ি থেকে বের করে দেবো। যে কাম ডাউন, কাম ডাউন। সুজয়ের ওপর ফ্রাস্ট্রেশন দূর করে কোনো লাভ আছে? মাথা ঠান্ডা করে ভাবো। বন্দুক তোমার হাতেও ছিল, কিছু পেরেছো করতে? যে আই এম টেলিং ইউ, মাথা ঠান্ডা করে ভাবো। তাহলে তুমি বলো শান্তদি, কি করবো আমরা? মহাগৌরীর আজকে যে রূপ আমি দেখেছি তাতে আমি শিওর মহাগৌরীর সাথে আরশির কিছু একটা কানেকশন আছে। এটা না আমারও মনে হয়েছে। ট্রাস্ট মি জেজে, আরশি ছাড়া এই তেজ আমি কারোর মধ্যে কোনোদিন দেখিনি। তুই আমার মেয়ে, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না। তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। ওনার ওই মায়া ভরা চোখ, সাক্ষ্যবাবু আর বাড়ির বাকিদের আমার প্রতি এই স্নেহ আমাকে এত কেন ভাবাচ্ছে? দাদু ভাই, আরশি দিদিকে সিঁদুরটা পরিয়ে দে। এই অবস্থায় ওকে দেখতে আমার ভালো লাগছে না।
আপনি আমাকে সিঁদুর পরাচ্ছেন? ও মা, তোকে বললাম না আশি দিদি, ওই তো তোর বর। তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? এখন মনে পড়ছে না তো কি হয়েছে, একদিন ঠিক মনে পড়বে। বাবলুদা, তুমি সিঁদুরটা পরিয়ে দাও ওকে। না না না, এই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি আমার এই ফিলিংস কিছুতেই মিথ্যে হতে পারে না। যাই হয়ে যাক, আমাকে বাবার সাথে আরেকবার কথা বলতেই হবে। সাক্ষ্যজিৎ বাবু, এবার আমাকে বাড়ি যেতে হবে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি, আপনাদের কিন্তু এখন ভীষণ সাবধানে থাকতে হবে। কারণ আমি যদি খুব ভুল না করি, জয়জিৎ সেন শর্মা চুপচাপ বসে থাকার মানুষ নয়। জানি মহাগৌরী, 23 বছর আগের ভুল আমি আর করব না। তবে যে শুধুমাত্র আমার পরিবারের ওপর না, তোমার পরিবারের ওপরও প্রতিশোধ নিতে চাইবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার পরিবার বা আমার পরিবার কারোর ওপর কোনো বিপদের আঁচও আসতে দেবো না। আই প্রমিস। সাবধানে থাকবেন। আসি। শান্তনী, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই মুহূর্তে আরশির সাথে ওই মেয়েটার কি কানেকশন আছে, আই গিভ আ ড্যাম অ্যাবাউট দ্যাট। আমি ওই দুটো পরিবারকে শেষ করে দেবো, দুটো পরিবারকে শেষ করে দেবো আমি। দাঁড়াও, কি করবো তাহলে? বাজিটা অলরেডি মহাগৌরী আর সাক্ষ্য জিতে গেছে। এবার প্রতিটা স্টেপ আমাদের খুব ভেবে চিন্তে নিতে হবে। একটা ভুল স্টেপ আমাদের কিন্তু পুরো শেষ করে দিতে পারে। যে তাহলে আমরা এখন করবোটা কি শান্তনী? মহাগৌরীর আসল পরিচয় আমাদের বের করতে হবে আগে, তারপর ভেবে চিন্তে পরের চালটা চালতে হবে।